আমি আজিজুল গাজী, দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে আবারও পরীক্ষা শেষে লাইভে চলে আসলাম। আজকে এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা, আজকে নবম দিন। আজকে ফকিরহাট উপজেলায় উপস্থিতি আছে ৩৪68 জন এবং আমার কাছে সর্বশেষ তথ্য মতে অনুপস্থিত আছে ২৯ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৪39 জন এবং উপস্থিতির হার হচ্ছে ৯৯.১৪%। এবং আজকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে রসায়ন বিজ্ঞান এবং মাধ্যমিক স্কুল বোর্ডের পরীক্ষা হচ্ছে ব্যবসায় উদ্যোগ এবং প্রণীতি। আমি আজকে আপনাদের দেখাবো যে এদের শিক্ষার্থীদের অনুভূতি কি এবং তাদের আজকে কেমন পরীক্ষা হলো এটা আপনাদের দেখাবো। আমি কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো, অভিভাবক এবং প্রশাসন এবং যে শিক্ষক মন্ডলীরা তাদের দায়িত্বে আছে সেই শিক্ষক মন্ডলীদের সাথে কথা বলবো। আমি দেখি শিক্ষার্থী ভাইয়া, কি নাম? সাব্বির। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ছিল রসায়ন। পরীক্ষা কেমন হয়েছে? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই কি নাম? শেখ আব্দুল্লাহ ভাই। শেখ আব্দুল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রশ্ন ভালো হয়েছে। যে প্রশ্ন করছে তারে পাইলে তুমি কি করতে? তাইলে কি করতাম? তাহলে তো আমি বুঝাইতে পারতেছি না নিজেরে কি করতাম। আচ্ছা, ঠিক আছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে। আমরা যতদূর জানি আজকে নবম দিনে কোনো পরীক্ষায় ফকিরহাটে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার দায়ে কেউ বহিষ্কার হয়নি। আমাদের ফকিরহাটে টোটাল যে আমরা যতগুলো ভেন্যু আছে প্রত্যেকটা ভেন্যুকে দেখানোর চেষ্টা করেছি এবং কেন্দ্রে আমরা দেখি যে কিছু শিক্ষার্থীর সঙ্গে আরো কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি অভিভাবক না? কি পরীক্ষা দিচ্ছেন? মেয়ে। মেয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হবে আশা করি। প্রস্তুতি কেমন? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনাকে দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, দেখা যাক যে আজকে তাদের পরীক্ষা কেমন হয়েছে। আপনারা জানেন যে আজকে এসএসসি পরীক্ষার যে নবম দিন ছিল, নবম দিনের পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে। এবার দেখি কিছু মেয়ে শিক্ষার্থীর সঙ্গে। সেটা ভাঙা পরীক্ষা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দৈনিক সংবাদ ৭১ থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে আছি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রস্তুতি কেমন ছিল। আর পরীক্ষা তো আজকে নবম দিন। কি নাম? আজকে কি পরীক্ষা ছিল? রসায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কোশ্চেন কেমন হয়েছে? খুবই ভালো। আমরা দেখি এবার প্রশাসনের সাথে একটু কথা বলি। স্যার, আপনার সাথে কথা বলা যাবে? কথা বলা যাবে আপনার সাথে? লাইভে আছি, একটু ১ মিনিট লাগবে স্যার। সমস্যা নেই, একটু। ভাই, আমি দৈনিক সংবাদ ৭১ থেকে আসছি। বুঝি নাই? আলী আকবর ভাই বাজারে আর একটা কাজে আছে। আচ্ছা, আমরা অবশ্যই আসেন। ভাই কি নাম? আমার নাম বাদন চক্রবর্তী। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। আজকে কি পরীক্ষা ছিল? আজকে হলো রসায়ন। রসায়ন পরীক্ষা। রসায়ন কি? রসায়ন? রসায়নকে রসায়ন বলে না, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম আর পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রসায়ন বলে। হ্যাঁ। এই পানির সংকেত কি? পানির সংকেত H2O। হ্যাঁ, গুড। ধন্যবাদ। শিক্ষার্থীরা আসলে লেখাপড়া করেই হলে আসতেছে, তা বোঝাই যায়। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ফকিরহাট সাকিনা টেকনিক্যাল আজহার কলেজে।
এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা 145, উপস্থিতি আছে 143 এবং পরীক্ষা খুবই সুন্দর হচ্ছে। স্টুডেন্টরা আমাদের যেটা জানিয়েছে যে আমাদের যে নবম দিনে পর্যন্ত পরীক্ষা হয়েছে তাদের পরীক্ষা খুবই সুস্থ সাবলীল হয়েছে, প্রশাসনও অত্যন্ত কঠোর এবং আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থা করছে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু। আর শিক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে আসলে মুগ্ধ। আর অভিভাবকরা আমাদের সর্বশেষে একটা কথাই জানিয়েছে যে তারা কিন্তু পরীক্ষা দিয়ে পড়ার প্রতি একটু আগ্রহ বেশি আছে। তার মানে প্রশ্ন আর হলেও বেশি তারা কোনো রকম কোনো সুবিধা করতে পারতেছে না, এই কারণে কিন্তু তারা পাঠ্য বইয়ে মনোযোগ দিছে। আপনার সাথে কথা বলা যাবে? আপনি তো পরীক্ষার ডিউটি পালন করতেছেন, এই কতদিন হয়েছে ডিউটি পালন করতেছেন? আমার এই যে 6 বছর চাকরি হয়েছে। 6 বছর চাকরি। আচ্ছা, তাহলে অনেক অভিজ্ঞতা। আপনি অন্য বছরের তুলনায় এই বছর পরীক্ষার হলে মানে কেমন ডিউটি হচ্ছে আর কেমন প্রশ্ন হচ্ছে? এই বছর পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর। অনেক সুন্দর, এটা আমরা জানি। আর এবার ছেলেমেয়েরা কি পড়ে তারপরে হলে আসতেছে? আমার কাছে মনে হচ্ছে আসতেছে। হ্যাঁ। আর পড়াশোনার পরিবেশে প্রশ্নগুলো কেমন হচ্ছে? প্রশ্ন ভালো হচ্ছে, মান ভালো হচ্ছে। হ্যাঁ, প্রশ্নের মান ভালো। এই আপনারা কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা আছেন, যেহেতু আপনি একজন শিক্ষক, মানে এই প্রশ্নে আপনি কতটা সন্তুষ্টজনক যে তারা সামনে ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন হলে আশঙ্কাজনক? আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয়ের দিকে যে ভর্তি পরীক্ষার সময় দেখা গেল যে পরীক্ষা দেয় 1 লাখ কিন্তু পাশ করে মানে যে 500-600 পাশ করে, এই ধরনের প্রশ্নের মান ভালো নাকি এই যে এই যেরকম পরীক্ষা হচ্ছে এই প্রশ্নের মান ভালো হবে? আমার কাছে মনে হয় তো মানসম্মত প্রশ্ন করলে মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টরা ভালো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, আপনি মানে কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? আমি এই সাকিনাজা টেকনিক্যাল কলেজে। আচ্ছা ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। দৈনিক সংবাদ 71 এর পক্ষ থেকে আপনারা দেখলেন যে একজন এক্সামিনারের সাথে আমরা কথা বললাম এবং তাদের পরীক্ষা সম্পর্কে তারা কিন্তু খুবই কঠোর এবং হুঁশিয়ারি আছে এবং শিক্ষার্থীরা খুবই শান্তিপূর্ণ পরিবেশে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমি দৈনিক সংবাদে 71-এর আজিজুল গাজী কলেজ প্রতিনিধি, আমি এইখানেই লাইভটি সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই দৈনিক সংবাদে 71-এর সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পরবর্তী কোনো লাইভ নিয়ে ইনশাল্লাহ আমরা আসবো। আল্লাহ হাফেজ।